প্রথমেই বলি, লোকটা যতই ভণ্ড হোক আর যাই হোক, মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়াটা ইসলাম ধর্ম কখনো সমর্থন করে না। এটা ওই মৃতদেহের উপর জুলুমের শামিল। কিন্তু একটা কথা না বললেই নয়, অনেকেই এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। সেখানকার লাখ লাখ জনতা কেন নুরাল পাগলার মাজার ভেঙে দিল, কেন লাশ পুড়িয়ে দিল, সে বিষয়টি নিয়েও আলোচনা হওয়া দরকার। মানে মাজার কর্তৃপক্ষ এবং নুরাল পাগলা নিজেদেরকে বাড়াবাড়ির এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না জনতা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের আগুনেই মূলত পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহটি। পুরো ভিডিওটি দেখলে আশা করছি ঘটনাটি ক্লিয়ার হয়ে যাবে আপনার সামনে। কেন মাজার ভাঙ্গা হলো, মাজার সম্পর্কে কি বলছে ইসলাম ধর্ম, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নুরাল পাগলা, গায়ের রং কালো, মাথায় জটা ধরা চুল, মুখ ভর্তি গোফার অযত্নের দাড়ি, গলায় লোহার শেকড়ের সাথে তালা। লোকটিকে দেখে আপনার ভণ্ড ছাড়া ভিন্ন কিছু মনে হবে না। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলা জীবিত অবস্থায় নিজেকে ইমাম মাহদী দাবি করেছিলেন। ইতোপূর্বে বহু ভণ্ডরা নিজেকে ইমাম মাহদী দাবি করেছেন। তাদের পরিণতিও হয়েছে ভয়াবহ। হুসাইন ইবনে জাকরা ওয়াহি ইবনে মাহরা ওয়াহি 291 হিজরিতে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেন। তিনি সিরিয়ার বিভিন্ন দেশ দখল করে লুটপাট ও গণহত্যা চালান। সর্বশেষ আব্বাসী খলিফা মুক্তাফি বিল্লাহ নিজের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ভণ্ড ইমাম মাহদীর বাহিনীকে পরাজিত করেন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। 484 হিজরির ঘটনা। বলিয়া নামে এক ব্যক্তি শয়তান সাধক ও জ্যোতিষী ছিল। মানুষদেরকে অনেক ভেলকি দেখিয়ে দাবি করে যে সেই ইমাম মাহদী। তাকে যে অবিশ্বাস করবে সে কাফির। সাধারণ মানুষেরা অনেকে তাকে বিশ্বাস করে তার দলে যোগ দেয়। সে বসরা অঞ্চলে অনেক শহর ও গ্রাম দখল করে লুটপাট ও অগ্নি সংযোগ করে। এ বছরেরই শেষ প্রান্তে সে গ্রেফতার হয় ও নিহত হয়। ইতোপূর্বে ইসলামী খেলাফতি আমলে এমন ঘটনা কম করে হলেও 15 বার দেখা গেছে। ইসলামের ইতিহাস পর্যালোচনায় আমরা দেখি যে যুগে যুগে অনেক মানুষ নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছেন এবং দ্রুত জুলুম অনাচার দূর করে ইনসাফপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আবেগে অথবা স্বপ্ন ও কাশফের গল্পে অনেকে তার ভক্ত হয়ে গিয়েছেন। ঠিক এখন যেভাবে নুরাল পাগলার ক্ষেত্রে ঘটেছে। নুরাল পাগলার ভক্তরা ভাবতেন নুরালের আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, তার উপর ওহী ইলহাম আসে। এমন আরো কত কি, নাউজুবিল্লাহ। এমন একজন ব্যক্তির মাজার টিকে থাকলে আরো বহু মানুষ পথভ্রষ্ট হতো, তাতে সন্দেহ নেই। আমি আবারও বলছি, লাশ পুড়িয়ে দেওয়ায় দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। কিন্তু নুরাল পাগলার মাজারকে ঘিরে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল সেগুলো কখনোই সমর্থনযোগ্য নয়। আজ হোক কাল হোক এই মাজার ভেঙে দিতেই হতো। বলে রাখা ভালো, গত 23 আগস্ট নুরাল পাগলার মৃত্যুর পর তার পরিবারের সিদ্ধান্তে তাকে তার নিজ বাড়ির সামনের অংশে 2 তলা সমান একটি কাঠামোর ভেতরে কবরস্থ করা হয়। আর সেখানে আরেকটি অপরাধ এবং ইসলাম ধর্ম অবমাননার ঘটনা ঘটে। তা হচ্ছে কবরটিকে কাবা শরীফের আদলে ডিজাইন এবং কালো সোনালী রং করা হয় এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের দরবার শরীফ লেখা ব্যানার টাঙানো হয়। নাউজুবিল্লাহ। যারা মাজার ভেঙে দেওয়ার জন্য দোষীদের শাস্তি চেয়ে মুখে থুতু তুলে ফেলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, কাবার আদলে মাজার তৈরি করা আর ধর্ম অবমাননার দায়ে নুরাল পাগলার পরিবার এবং যারা মাজার বানিয়েছেন তাদেরকে কি আরও আগে গ্রেফতার করা উচিত ছিল না? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হলে স্থানীয় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করে। এ প্রেক্ষিতে গোয়ালন্দ উপজেলার ইমাম পরিষদ জনতা গত 26 আগস্ট বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। প্রশাসন বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিকবার মতবিনিময় সভা করেন। জনতা ও ইমাম পরিষদের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করা হয়। দাবি হল, কবর থেকে কাবা শরীফের আদলে করা রং পরিবর্তন, ইমাম মাহদী আলাইহিস সালাম দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ, কবরের উচ্চতা কমিয়ে স্বাভাবিক করা। নুরাল পাগলার ভক্ত ও পরিবারবর্গ প্রথম 2টি দাবি মেনে নিলেও কবরের উচ্চতা স্বাভাবিক করার বিষয়ে আলোচনার জন্য গত 28 আগস্ট পর্যন্ত সময় চান। পরে গত বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর পর্যন্ত সময় নেয়। এ বিষয়ে বৃহস্পতিবার ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে জেলার 5টি উপজেলাতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। জানা গেছে, পরিবারটি কবর নিচু করতে অস্বীকৃতি জানানো এবং বারবার গড়িমসি করার কারণেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং এক পর্যায়ে কবর থেকে লাশ উঠিয়ে তা পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার সাথে জড়িত অনেকে দাবি করেছেন, নুরাল পাগলা নামে মুসলিম হলেও তার কর্মকাণ্ড ছিল বিধর্মীদের মতো। তার ভক্তরা হাত জোড় প্রার্থনা করত হিন্দু ধর্মে যেভাবে প্রণাম করা হয়, যেটি আমরা নুরাল পাগলার ছবিটির একেবারে বাম পাশে খেয়াল করলে দেখতে পাই। অনেকে মনে করছেন, নুরাল পাগলা এবং তার ভক্তরা যেহেতু হিন্দু ধর্মের অনুসারী,
তাই নুরালের লাশ পুড়িয়ে দেওয়াই শ্রেয়। আরও জানা গেছে, রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। ৮০ দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন তিনি। ওই সময় তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়। পরে ১৯৯৩ সালে ২৩ মার্চ জনরোষ এড়াতে তিনি মুসলেকা দিয়ে এলাকা ত্যাগ করেন। এর কিছুদিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরীফের কার্যক্রম পরিচালনা শুরু করেন। বলে রাখা ভালো, ধর্মে মাজার নিয়ে ব্যাপক কন্ট্রোভার্সি আছে। সালাফি ওয়াহাবি মতাবলম্বীরা কবরের ওপর স্থাপনা নির্মাণ বা পুজো করাকে শিরক হিসেবে গণ্য করে এবং এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করে। আমরা আরবের দিকে তাকালেও বুঝতে পারি, সাহাবীদের কারো কবর কিন্তু মাজার করা হয়নি, তবে কবর জিয়ারত নিয়ে কারো মত পার্থক্য নেই। আবার অনেক আলেমরা মাজার করা সমর্থন করেন, কিন্তু সেখানে যে শিরক হয় সেগুলোকে সমর্থন করে না। তাই অধিকতর আলেমদের মত হচ্ছে, যেখানে শিরকের সম্ভাবনা রয়েছে সেজন্য মাজার না করাই শ্রেয়। সূরা আন-নিসার একটি আয়াত উদ্ধৃত করে আপনি বলতেই পারেন, আল্লাহ শিরক ক্ষমা করেন না। ইসলামে কবরের ওপর কোনো ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ, তবে মৃত ব্যক্তির কবর চিহ্নিত করার জন্য একটি ছোট চিহ্ন রাখা যেতে পারে। মাজারে মাজার পূজা, যেমন সেজদা করা, মানত করা বা মাজারে মোমবাতি জ্বালানো এবং তা থেকে খাবার গ্রহণ করাকে ইসলাম একদমই সমর্থন করে না। এই ধরনের কাজকে শিরক ও বিদাত বলে বিবেচিত করা হয় এবং ইসলাম এই ধরনের কাজকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। মূল পার্থক্য জানাটা প্রয়োজন। মুসলমান হিসাবে আপনি মাজারকে কেবল একটি সাধারণ কবর হিসেবে দেখবেন, সেটাতে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা যাবে না। কিন্তু যদি মাজারকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা হয় যা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বা উপাসনা করার শামিল, তবে তা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। আর মাজার গুড়িয়ে লাশ উত্তোলন করে পোড়ানো একদমই ইসলাম সমর্থন করে না। আপনারা আপনাদের সালাফি বা ওয়াহাবি মতবাদ এক পেশে চাপিয়ে দেওয়ার বৈধতা কি আদৌ রাখেন? এদেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম উম্মাহ কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে? হযরত শাহজালাল ৩৬০ আউলিয়া, ১২ আউলিয়া, উনারা কারা তাহলে? এদেশে ইসলাম এসেছে তুর্কি এবং আফগান সুফিজম থেকে। কোনো আউলিয়াই বলেননি আমার কবরে মাজার কইরো, বাট মানুষ মাজার বানিয়েছে তাদের সম্মানে। অনেকেই সেখানে গিয়ে ভুলবশত শিরক করে ফেলে। এটা তো ব্যক্তি বিশেষের ইসলাম নিয়ে অজ্ঞতা বই কিছুই নয়। ইসলামের মূল শিক্ষা হলো আল্লাহর একত্ববাদ কায়েম করা এবং তার সাথে কাউকে শরিক না করা। কবরকে উপাসনার স্থান বানানো, সেখানে সিজদা করা, মানত করা অথবা মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া, এসবকে ইসলামে শিরক বা বিদাত হিসাবে গণ্য করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরকে উৎসবের স্থান বানিও না। ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে উপাসনালয় বানিয়েছিল, তোমরা তাদের মতো করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশেপাশে কিছু উঁচু কবর সমান করে দিয়েছেন এবং বলেছেন, কবরকে পাকা করা, সাজানো বা তার উপর গম্বুজ বানানো নিষেধ। যদি কোনো কবর বা মাজারের কারণে মানুষ শিরক, বিদাত বা গোমরাহিতে পড়ে, তবে ইসলামী শরীয়তে সেই কবরের ওপর বানানো স্থাপনা অপসারণ করার অনুমতি আছে। তবে কবর নিজে ধ্বংস করা বা মৃতদেহকে অসম্মান করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলাম কবরকে সম্মান করার পক্ষে, তবে কবরকে পূজার স্থান বানানোর বিপক্ষে। সুপ্রিয় দর্শক, নুরাল পাগলার মাজারে ঘটে যাওয়া ঘটনা এবং ভিডিওতে আলোচিত বিষয়